যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, যেরকম জুলুম করব না, এরকম এই টাকা পয়সা সঞ্চয় করে এই টাকা পয়সা দিয়ে আপনাদের এই গমের টাকা, আটার টাকা, এই কি রাস্তার টাকা চুরি করে আমি আমার বাড়িঘর তৈরি করবো না। এটা যদি চাইতাম, আমি আমার রোজগারের টাকা দিয়ে এটা আমার পক্ষে করা সম্ভব। আমার এই খাচ্ছত নাই। খাচ্ছতের মধ্যে আল্লাহ আমার টাকা রোজগারের ক্ষমতা দিছে, কিন্তু টাকা জমানোর খাসলত আমার দেয় নাই। আমি এই কথাটা বলতেছি নিজের সম্পর্কে এই জন্যে যে আগামী 12 তারিখে নির্বাচন আপনারা যারা করবেন, তখন দেখবেন যে অনেক টাকাওয়ালা এখানে আসবে। তারা লাখ টাকা না, কোটি কোটি টাকা নাকি তারা খরচ করবে। কোটি কোটি টাকা দিয়ে নাকি আমাদের লোকদেরকে কিনে নিয়ে যাবে, আমাদের লোকদের ভোট কিনে নাকি তারা নির্বাচিত হবে। এবং এই হুঙ্কার তারা দেয়, তাদের লজ্জা নাই। তারা হালাল রোজগার না হারাম রোজগার, কোটি কোটি টাকা তারা কোত্থেকে পায়, এইটার হিসাব দেওয়ার মতো কোনো খাচ্ছ তো নাই, লজ্জাও নাই। এই চুরির টাকা যে তাদের কাছে আছে, এইটা দিয়ে ঘোষণা দিতে তাদের কোনো শরম লজ্জা হায়া নাই। আমরা মনে করি যে এই সমস্ত কথা বলার দিন শেষ হয়েছে। এরকম নির্লজ্জ বেহায়া চুরির টাকা দিয়ে বাহাদুরি করে রাজনীতি করার এই দিন আল্লাহ শেষ করছে, এবং শেষ করছে দেখা শেখ হাসিনার এই দেশ থেকে পালাই দিয়েছে।